নমস্কার বন্ধুরা, ববি কিচেনের ধুয়েলে ছুটে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কোনো মাছ মাংসের রেসিপি না, আজকে বানাবো পিঠে, আর সেটা হলো পাটিসাপটা পিঠে। তা আবার চালের গুঁড়ো দিয়ে, ময়দা বা সুজি দিয়ে বানাবো না, যেহেতু আমাদের বাড়িতে একটু চালের গুঁড়ো দিয়ে খেতে পছন্দ করতে, চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানাবো। তার জন্য ফার্স্টে চালটাকে বেটে নিয়েছি। আর দেখো ওই গামলা দিয়ে ফার্স্টে দেখেছিলাম চালটা রেখেছি বেটে, তারপর দিলাম সামান্য লবণ, চিনি আর দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে বেটারটাকে সুন্দর করে নেবো। তো বেটারটা খুব একটা পাতলা হবে না, খুব একটা মোটাও হবে না, মিডিয়াম হবে। তো দেখুন বেটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে করে তাওয়াইটা বসিয়ে দেবো। তাওয়াইটা গরম হয়ে গেলে, ভালো হয়ে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো তেল। তবে হ্যাঁ, ননস্টিকের তাওয়াতে করলে কিন্তু খুব একটা তেল বেশি লাগে না, এমনি তাওয়াতে করলে একটু তেল একটু বেশি দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তাই জন্য তাওয়াটা গরম হতে একটু বেশি করে চারদিকে তো তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর বেটারটাকে অল্প করে দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এই পুরটা কিন্তু শুধু নারকেলের পুর নয়, এতে দেওয়া আছে সুজি, নারকেল কোড়া আর হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে পুরটা বানিয়েছি। কারণ গুঁড়ো দুধ দিয়ে পুরটা বানালে খেতে না বেশ দারুণ লাগে। যখন খাওয়া হয় পিঠেটা তখন খেতে বেশ দারুণ লাগে। তো চলো, এখন পুরটা দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মুড়ে নেব। তো দেখো বেশি তেল দিলে কিন্তু পুর লাগবে না, সরি পুর বলছি, পিঠের নিচটা লাগবে না। আর যদি অল্প তেল দেওয়া হয় তাহলে তাওয়াতে কিন্তু লেগে যাবে। তো দেখো একটা হয়ে গেছে, আর পরপর করে অনেকগুলো বানিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠে, যেটা খেতে কিন্তু গরম গরম ভালোই লেগেছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।